গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রিবেলায়, তোমরা তো জানোই। তারপরের দিন সকালবেলায়, আজকে দেখো সকালের ওয়েদার, এখন বাজে বেলা 11টা। তো পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা, আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে হালকা হালকা করে, আর হাওয়াও দিচ্ছিল খুব জোর। তো বিকেলবেলাতে বৃষ্টি কমে গেছিলো, হাওয়াও দিচ্ছিল না সেইভাবে। তো আমরা ভাবলাম একটু বাইরে যাই, আর বাইরে বেরিয়েছিলাম একটু চিকেন টিকেন কেনার জন্য। তো বাইরে বেরিয়ে দেখছি, দেখো পুরো রোডের ওপর দিয়ে যাচ্ছি, সব জায়গাতে জল জমে গেছে। এত বৃষ্টি হয়েছিল রাত্রিবেলাতে, পুরো রাস্তায় ছোটো ছোটো রাস্তাগুলোতে তো জল ভর্তিই হয়েছিল। আর আমরা এটা বিটি রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম, বিটি রোডের দুপাশেই দেখো জল পুরো ভর্তি। এ পাশ দিয়ে আমরা যাচ্ছি, এ পাশেও যেমন জল ভর্তি তেমনি ওই পাশেও জল ভর্তি, যেন বন্যা হয়ে গেছে রাস্তাতে। আর রাস্তাতে প্রচণ্ড প্লাস্টিক ছড়ানো ছিল, কারণ হলো গিয়ে এখানকার ড্রেন হয়তো পরিষ্কার করা হয় না, তো প্লাস্টিকগুলো সব ছড়ানো ছিল, সব জলে বেরিয়ে এসেছিলো। আর আমরা মোড়ে গেছিলাম, মোড় থেকে কাপ নুডলস নিয়েছিলাম, আরও অনেক কিছু নিয়েছিলাম। তো সন্ধ্যেবেলার টিফিনে আমরা কাপ নুডলস খেয়ে নিলাম, মানে এক একজন এক একটা, একজন চাইনিজ, আমাদের ঘরে দুটো চাইনিজ কাপ নুডল এসেছিলো। তো চাইনিজগুলো মেয়েদের দেওয়া হয়েছিল, আর আমি একটা চিকেন স্পাইসি নিয়েছিলাম, আর ওর বাবা একটা মাটন স্পাইসি নিয়েছিল। তো গরম জল করে আমি এটা আমাদের ঢেলে দিলাম। 10 মিনিট এখন আটকে রাখবো এটাকে, কেন 10 মিনিট পর এটা ঠিক হবে পুরোপুরি। এটা যেহেতু স্টোর থাকে, তো এটা একদম পুরো মানে শক্ত হয়ে থাকে, এটার মধ্যে গরম জল দিলে তবে এটা নরম হবে, তখন খেতে পারবো। তো দেখো হয়ে গেছে 10 মিনিট পর, খোলার পর দেখো পুরো ম্যাগি যেমন হয়, পুরো ম্যাগির মতন হয়ে গেছে। তো এটা এখন খাওয়া হবে আর কি, বাবারটা দিয়ে দেবো, আমি আমারটা খেয়ে নেবো। নিয়ে একটু চিকেন এনেছিলাম আমি ঘরে, আর একটু মাছ ছিল। তো ভাবলাম যে একটুখানি মেয়েদের জন্য, মেয়েরা ঘরে সবসময়তে থাকে, ওরা কিছু খেতে পারে না, মানে আমি আসি না ঠিক টাইমে বা কিছু খাবারও আনা হয় না সেইভাবে। তো ভাবছিলাম একটুখানি ওই ডিম ছিল ঘরে, ডিমের পকোড়া, মাছের পকোড়া আর চিকেন পকোড়া করে ফ্রিজে স্টোর করে রাখবো, তা ওইগুলোই বানাচ্ছিলাম বসে। তো মাছের পেটিগুলো আমি সেদ্ধ করে নিলাম প্রথমে আর কি, এমনি নুন দিইনি, এমনি সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডিম বয়েল করে রেখেছিলাম, আলুও বয়েল করে রেখেছিলাম, সঙ্গে আদা রসুন পেঁয়াজ একটু কেটে নিয়েছিলাম, ওগুলো পেস্ট করে নেবো। আদা রসুন পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। আর দেখো মাছগুলো বেশ সুন্দরভাবে, দেখেছো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নেব, নিয়ে এগুলো থেকে কাটা ছাড়িয়ে ঠান্ডা হলে ওর সাথে একটুখানি আলু অ্যাড করব, নুন দেবো, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ওটা মেখে নেব। কেন অন্য কিছু বেশি মশলা দেবো না, কারণ বাচ্চারা খাবে, তার জন্য অন্য মশলা দিলে বেশ পরে বাইরের মশলা দিতেই চাইছি না, ঘরের মানে একটা সামান্য ভালোভাবে করতে চাইছি, যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, আর ফ্রিজে স্টোর করা থাকবে, কোনো এত অসুবিধা না হয় তার জন্য। তো আমি বড় মেয়েকে দিয়ে এটা মাখিয়ে নিয়েছিলাম। তো মাছেরটাও হয়ে গেছে। এবার চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। একটু পাউরুটি ছিল, দুটো পাউরুটিগুলো একটুখানি ভিজিয়ে নিয়ে আমি ভালো করে চিপে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে ভালো করে ওটা মেখে নেবো, ম্যাগনেট করে রেখে দেবো। ওটাকে ম্যাগনেট করে একদম ফ্রিজে করে রেখে দেবো, কারণ এটার তো কোনো পকোড়া করার নেই। যখন পকোড়া করবো তখন এটা এমনিই দিয়ে তেলের মধ্যে দিয়ে পকোড়া হবে, তাই এটা ম্যাগনেট করেই রেখে দেবো ফ্রিজে কন্টেনার করে। আর মাছের ডিমটা মানে মাছের যে মানে পকোড়াটা হচ্ছে ফিশ ফিঙ্গারের মতনই করব, কিন্তু একটু মোটা মোটা করে, মানে ভেজিটেবল চপের মতন দেখতে করে এরকমভাবেই করব। আর এদিকে ডিম আছে, তো ভাবলাম ডিমটাকেও কী করে করি, ডিমটাকে আলু দিয়ে আর কি মানে কেটে নিয়ে করব। তো দেখো আমি কী করে করলাম। তো আমি মশলা বেশি কিছু দেখালাম না, কারণ আমি কিছু দিইনি এতে, ঘরোয়া পদ্ধতিতেই করেছি। একটু লেবু চিপে দিয়েছিলাম, লেবু ছিল তো লেবু চিপে দিয়েছিলাম, আর আদা রসুনের পেস্ট আর নুন দিয়েই করেছি, আর কিচ্ছু দিইনি এতে। একটুখানি মানে সর্ষের তেল দিয়েছিলাম ম্যাগনেট করার সময়, এটাই দেওয়া হয়েছিল। তো
তোমরাও বাড়িতে বাচ্চাদের জন্য এরকমভাবে করে রাখতে পারো ফ্রিজে, মানে 1 সপ্তাহ প্রায় স্টোর করে রাখাই যায়, বক্সে করে আপনার মানে করে রেখে দেবে এরকম ম্যাগনেট করে করে। আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, যেহেতু একটু নরম হয়ে গেছিলো, তাই এখানে দেখো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম গুলে একটু নুন দিয়ে। এতে আর কি মানে কর্নফ্লাওয়ারের মধ্যে করেই আমি এটাকে ভিজিয়ে নেব। তো দেখো মাছের পকোড়াটা করছিলাম, তো মাছের পকোড়াটা আমি প্রথমে এরকমভাবে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোটিং করে নিলাম। কোটিং করে নিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ারের যে জলটা করেছিলাম তোমাদেরকে দেখালাম, তো ওই কর্নফ্লাওয়ারের জলটার মধ্যে দিয়ে আমি ভালো করে আর কি মানে ভিজিয়ে নেবো একবার, নিয়ে তারপর এর ওপরে আমি আবার আরেকবার করবো, মানে বিস্কুটের গুঁড়োটা দিয়ে একটা কোটিং করব, করে আমি এরকমভাবে একটা শেপ তৈরি করেছি, করে আমি এটা একদম স্টোর করে দেবো ফ্রিজে। তার ফ্রিজে আর যারা খেতেও চাও তারাও কিন্তু সঙ্গে সঙ্গে এরকমভাবে বানিয়ে খাবে না, একটু ফ্রিজে রাখবে, রেখে খাবে, তাহলে এটা বেশ ভালোভাবে একটু শক্ত হয়ে জমে যাবে, নাহলে পরে একদম নরম নরম সঙ্গে সঙ্গে বানানোর পর করলে ছেড়ে যায়। তো একটু ফ্রিজে রাখলে পরে ওটা বেশ ভালো করে শক্ত হয়ে জমে যায়। আর এখানে দেখো এই যে আলুটা মেখে নেওয়া হয়েছিল একটু আদা রসুনের পেস্ট দিয়ে, অল্প একটু ছিল ওটার মধ্যেই দিয়ে, আর এই যে এরকমভাবে ডিমটা দিয়ে দেখেছো এইভাবে করা হচ্ছিলো, মানে পুরো ডিমটাকে আলুর পুর দিয়ে ভরা হচ্ছিলো। তারপরে এটা আমি আবার সেই যেইভাবে আমি মাছের পকোড়াটা করেছিলাম ওই রকমভাবেই করবো।